নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, এটা সায়েন্স, আর্টস, কমার্সের জন্য। আজকে তোমাদের আমি ইকোনমিক্স সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, আজকে তোমাদের আমি ইকোনমিক্স এসি 249 নম্বর পেজ সলভ করাবো। এর আগে আমি এসি 64, এসি 21, এসি 130 এই পেজগুলো সলভ করে দিয়েছি। খুব শীঘ্রই আমি সব সেটগুলো 2 থেকে 3 দিনের মধ্যে সব সলভ করে দেবো। তো দেখো, এসি 249 নম্বর পেজটা সলভ করেছি ইকোনমিক্সের। তো দেখো, এই যে প্রশ্নগুলো দেখো তোমরা। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে একটু নজর করো, যে স্বল্পকালে প্রান্তিক ব্যয়রেখা কেমন হবে। তো তোমরা জানো যে স্বল্পকালে প্রান্তিক ব্যয়রেখা কিন্তু ডি এর অ্যান্সার হবে ইউ আকৃতি হবে। কী হবে? ইউ আকৃতি হবে। পরের প্রশ্ন রোমান 2-তে, যখন এম আর, ঠিক আছে, গ্রেটার দেন এমসি, তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা কী হবে। তো দেখো, মোট মুনাফা কিন্তু তোমরা এটা জানো যে মোট মুনাফা কী হবে, অ্যান্সার হবে কিন্তু শূন্য হবে। কী হবে? শূন্য হবে। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন। না 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 মোট মুনাফা মোট মুনাফা বাড়বে এটা কাটা হবে। মোট মুনাফা বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে হবে। মানতে যোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা কী হবে? যোগানের স্থিতিস্থাপকতা এটা হবে শূন্য হবে, ঠিক আছে। যোগানের স্থিতিস্থাপকতা কী হবে? শূন্য হবে। এটা শূন্য হবে, এটা ঠিক আছে, শূন্য হবে। ওকে, শূন্য হবে। পরের প্রশ্ন, লার্নারের সূচকের মান ড্যাশ থেকে ড্যাশ হবে। তোমরা জানো 0 থেকে কী হবে? 0 থেকে হবে 1-এর মধ্যে হবে। তো বুঝতেই পারছো, 0 থেকে 1-এর মধ্যে হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। 6 দাগের প্রশ্ন, সরকারের ব্যয় যদি 1000 টাকা বাড়ে, যদি প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয়, তাহলে জাতীয় আয় কত হবে? জাতীয় আয় কিন্তু এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা জাতীয় আয় এখানে বলছে 100 টাকা বাড়ে, যদি প্রান্তিক ভোগ প্রবণতা জাতীয় আয় বাড়ে, তাহলে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 5000 টাকা। 5000 টাকা। তো দেখো, 5 দাগের প্রশ্নটা একটু বাকি ছিল, বিনিয়োগ গুণকের মান হবে। তো দেখো, এটা কিন্তু অনেকবার সলভ করার জন্য হয়েছে। সি এর অ্যান্সার হবে 1/1 - এমপিসি হবে, ঠিক আছে, এগুলো তোমরা জানো। আর এটা তো অঙ্ক তো তোমাদের আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। অ্যান্সার হবে 5000 হবে। এবং তার সঙ্গে তোমাদের পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগে, লোরেন্স রেখা ও পূর্ণ সমতার রেখার মধ্যে এলাকাকে পরিমাপ করে। তো দেখো, অ্যান্সার হবে আয় বৈষম্য। পরের প্রশ্ন, নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়? আয় বৈষম্যের কারণ নয় হবে সি এর অ্যান্সার হবে ভূমি সংস্কার। কী হবে? ভূমি সংস্কার হবে। পরের প্রশ্ন কি বলছে, ক্যালোরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে দৃষ্টিভঙ্গি বলা হয়। তো দেখো, অ্যান্সার হবে জৈবিক। পরের প্রশ্ন, বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছে? অ্যান্সার হবে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়েছে। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। রোমাননে শূন্যস্থান পূরণ করো। যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখাটি হলো, অ্যান্সার হবে ঊর্ধ্বমুখী হবে। কী হবে? এটা হবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, ঊর্ধ্বমুখী। লিখে দিতে হবে নাকি? তোমরা নিজেরাই লিখে নেবে, আমি অ্যান্সারগুলো লাস্টের দিকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি মুখে বলছি, অ্যান্সারগুলো লিখে দেবো। শূন্যস্থান পূরণ করো। ভারতের রেল পরিবহন হলো ড্যাশ একচেটিয়া উদাহরণ, রাষ্ট্রীয় একচেটিয়ার উদাহরণ। পরে বসো 3 দাগের, ঠিক না ভুল উল্লেখ করো। একচেটিয়া বিক্রেতা দাম গ্রহীতা। তো দেখো, এটা কিন্তু একচেটিয়া বিক্রেতা দাম গ্রহীতা না, এটা কিন্তু কি আছে? মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন, মার্কআপের মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বটির অন্যতম প্রবক্তাকে। তো দেখো, মাইকেল কালেস্কি। মাইকেল ময়াকার হস্যি কলে মাইকেল কালেস্কি, কয়াকার লয়াকার দন্তে শয় কয় হস্যি, মাইকেল কালেস্কি। 5 থেকে, ভেদমান কাকে বলে? তো দেখো, তোমরা জানো যে ভেদমানটা আসলে কি বলো তো? ভেদমান বলতে বোঝানো হচ্ছে সমক পার্থক্যের বর্গকে ভেদমান বলে, সমক পার্থক্যের বর্গকে ভেদমান বলে। পরে প্রসার, ঠিক না ভুল লেখো। প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে। প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে। তো দেখো, এটা কিন্তু ভুল আছে, প্রসার চল সকল মানের উপর নির্ভর করে না। পরে প্রশ্ন কি বলেছে, IRDP এর পুরো নাম কি? তো দেখো, অ্যান্সার হবে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমাদের বানামগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন সালে গরিবি হাটাও স্লোগান হয়? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গরিবি হাটাও। তো
গরিবী হাটা হবে 1971 সালে। পরে প্রশ্ন, ঠিক না ভুল লেখো। ইউনাইটেড ইন্ডিয়া অ্যাসিওরেন্স বেসরকারি বিমা কোম্পানি। তো দেখো এটা কিন্তু ভুল আছে, এটা কি আছে, ভুল আছে। তো যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলো আগে দেখে দিই একবার, যাদের বানামের সমস্যা হচ্ছে। আমি মুখে বলেছি তো, আমি অ্যান্সারটা দেখে দিচ্ছি। হ্যাঁ, সমস্ত অ্যান্সার এ দেখো ঊর্ধ্বমুখী, ঠিক আছে। ভারতের রেল, এটা রাষ্ট্রীয়, এটা হবে মিথ্যা। মাইকেল কালেস্কি, ভেদমান কাকে বলে, দেখো সমক পার্থক্যের বর্গকে ভেদমান বলে। এখানে আরও লেখা আছে, তোমরা পারলে আরও লিখতে পারো। প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে, ভুল। IRDP এর পুরো নামটা কি? তো দেখো বানামটা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, অনেকে বানামে ভুল করে, তাদের জন্য বানামটা আমি লিখে দিয়েছি, ওকে। তারপরে দেখো 1971, পরের প্রশ্ন অ্যান্সার হবে প্রতিশ্রুতি চুক্তি বলা হয়। এখানে কিন্তু এর অ্যান্সার কিন্তু হবে ভুল হবে, ঠিক আছে, অ্যান্সার কি হবে, ভুল হবে। তো বুঝতেই পারছো। এবার তোমাদের আমি এসএ কিউবগুলো দেখাবো। এসএ কিউবগুলো দেখো। আয় প্রভাব বলতে কি বোঝো? গিফেন দ্রব্য কাকে বলে? বিলাস দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান কীরূপ? তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দেবো। পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখো স্ক্রিনশট তোমাদের কাছে, যার কাছে বই নেই, তোমরা কিন্তু এগুলো কিন্তু তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। তো দেখো একটু সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে, এবার দেখো বোঝা যাচ্ছে। এবং এই প্রশ্নগুলো এসএ কিউবগুলো 10 দুগুণে 20, এইগুলো তোমাদের আমি সলভ করে দেবো। এবং তার সঙ্গে যে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলোও দেখে নাও, ওকে, স্ক্রিনশট মেরে নাও। এবং এই যে বড় প্রশ্নগুলো দেখে নাও, কোন বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ভারতের আয় বৈষম্য থেকে শুরু করে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি। যাই হোক, এবার তোমাদের আমি এসএ কিউবগুলো দেখাবো, ওকে। আয় প্রভাব কাকে বলে? তো দেখো অন্যান্য দ্রব্যের দাম একই থাকায় অবস্থায় যদি একটি দ্রব্যের দাম কমে, তাহলে ক্রেতার আয় বৃদ্ধি পায়। তখন ক্রেতা আগের যে পরিমাণ দ্রব্য সামগ্রী কিনেছিল, সেই পরিমাণ দ্রব্য সামগ্রী, ঠিক আছে, এটা দ্রব্য সামগ্রী কিনেও ক্রেতার কাছে কিছুটা উদ্ধৃত অর্থ থাকে। এই উদ্ধৃত অর্থের সাহায্যে ক্রেতা আরও বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারে। একে বলা হয় আয় প্রভাব। পরের প্রশ্ন, গিফেন দ্রব্য কী? তো দেখো গিফেন দ্রব্য হলো যে দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে, তাকে গিফেন দ্রব্য বলে। পরের প্রশ্ন কি বলেছে? বিলাস দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান কীরূপ? তো দেখো বিলাস দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বড় হয়। পরের প্রশ্ন, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। তো দেখো চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় হলো দ্রব্যের প্রকৃতি ও দ্রব্যের দাম। পরের প্রশ্ন, সিদাগের প্রশ্ন, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে কখন সমান হয়? তো দেখো যখন গড় ব্যয় বাড়ছে না বা কমছে না, অর্থাৎ যখন গড় ব্যয় সর্বনিম্ন, তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় সমান হবে। এবং গড় ব্যয় যদি স্থির থাকে, তাহলে গড় ব্যয় সমান প্রান্তিক ব্যয় হবে। পরের প্রশ্ন, পরিবর্তনীয় ব্যয় কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। অন্যভাবে বলে, পরিবর্তনীয় উপাদান নিয়োগ করতে যে ব্যয় হয়, তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। তো দেখো আপাতত এই কটা প্রশ্ন সলভ করেছি। বাকি যে কয়েকটা 5, 6, 7, 8খানা প্রশ্ন আছে, সেগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।